ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমাকে এক দিদিভাই কমেন্ট করেছেন 42 সাইজের ব্লাউজ দেখতে চেয়েছেন। তো দিদিভাই বলেননি যে কোন ধরনের ব্লাউজ, কোনো নাম বলেনি, ব্রাকাট ব্লাউজ কি প্রিন্সেস কাট ব্লাউজ না সাধারণ ব্লাউজ। তো আজকে আমি ওই দিদিভাইয়ের জন্য একদম সহজ একটি ব্লাউজ দেখাচ্ছি। তো দিদিভাই আরও বলেছেন মহড়ার মাপটা বোঝেন না। তো আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন। আশা রাখছি আপনি এই ভিডিও থেকে মহড়ার মাপটাও বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করছি। তো দেখুন, এখানে একটি ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের যা যা মাপের প্রয়োজন হয় আমি কিন্তু এখানে লিখে নিয়েছি। তো এখানে আমি কি মাপগুলো লিখে নিয়েছি তো দেখুন। তো এখানে আমি 42 সাইজের জন্য 4 টেকিন ব্লাউজটি কাটিং দেখাচ্ছি, যে 4 টেক্স ব্লাউজ যে আমাদের টেকিন দেওয়া ব্লাউজটা হয় সেটাই দেখাচ্ছি। তো দেখুন, এখানে ঝুলের মাপ প্রথমে নিতে হবে। তো এখানে একটু ভালো করে বুঝুন, এখানে যে মেজারমেন্টগুলো নিতে হয়, তো এখানে আমরা দর্জি ভাষায় যে নামগুলো বলে থাকি এগুলো অনেকেই বোঝেন না। তো এই মাপগুলো আমি এখানে খুব সুন্দরভাবে বুঝিয়েছি। তো একটু মনোযোগ দিয়ে দেখুন। তো দেখুন, এখানে মাপ, তো মাপ বলতে এখানে দেখুন ঝুলের মাপ বা লম্বার মাপ। আমরা যেটা ঝুল বা অর্থাৎ লেন্থ কতটা আমরা লম্বা রাখতে চাইছি, অর্থাৎ আমাদের কাঁধের উপর থেকে ব্লাউজের কাঁধ থেকে কোমর পর্যন্ত আমরা কতটা লেন্থ লম্বাটা রাখতে চাইছি সেই মাপটাকে বলা হয় ঝুলের মাপ বা লম্বার মাপ। বোঝাতে পেরেছি? তো এই ঝুলের মাপ বা লম্বার মাপটা আমরা কতটা নিয়েছি, তো দেখুন 14 ইঞ্চি প্লাস তার সঙ্গে আমাদের 1 ইঞ্চি প্লাস করতে হবে। যদি থাকে 14 ইঞ্চি তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করতে হবে। যদি 15 ইঞ্চি থাকে তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করতে হবে। যদি 13 ইঞ্চি থাকে তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করতে হবে। তো বডির মাপ যা নেব তার সঙ্গে আমাদের 1 ইঞ্চি প্লাস করে নিতে হবে। ঠিক আছে? তো যদি বেঁটে খাটো হয় তাহলে তখন আমাদের 13 ইঞ্চি হতে পারে, 13.5 ইঞ্চি হতে পারে, 12 ইঞ্চি হতে পারে, এরকম মাপটা থাকে। তো তখন আমরা এইভাবে কিন্তু মাপটা নিয়ে নেব। আর যেহেতু এখানে 42 সাইজের জন্য দেখাচ্ছি, তো তার জন্য দেখুন ঝুলের মাপটা 14 ইঞ্চিও হয়ে থাকে, অনেক সময় 15 ইঞ্চিও। যদি হাইটটা খুব বেশি হয়, লম্বা যদি হয়ে থাকে, তাহলে কিন্তু হাইট অনুযায়ী কিন্তু আমাদের লম্বার মাপটা নিতে হয়। তো এই দিদিভাই হাইট কেমন আমি জানি না, তো দিদিভাইয়ের বলেছেন 42 সাইজের জন্য দেখাতে। তো আমি এখানে 14 ইঞ্চি নিয়েছি, 14 ইঞ্চি সঙ্গে কিন্তু 1 ইঞ্চি প্লাস করেছি। যদি দিদিভাই একটু হাইট লম্বা হয় তাহলে কিন্তু 15 ইঞ্চি বা তার সঙ্গে আরও 1 ইঞ্চি নিতে পারেন। তো এইভাবে কিন্তু ঝুলের মাপটা কম বেশি আমাদের করে নিতে হয় হাইট অনুযায়ী। বোঝা গেছে? তো ছাতির মাপ আছে এখানে 42 ইঞ্চি, 42কে আমরা 4 ভাগ করে নেব। 42কে 4 দিয়ে ভাগ করলে হয় 10.5 ইঞ্চি, তার সঙ্গে আমি 1.5 ইঞ্চি নিয়েছি। আপনারা যদি মনে করেন 2 ইঞ্চি নেবেন তো 2 ইঞ্চি নিতে পারেন। তো কোমরের মাপ আছে আমার, দেখুন 42 সাইজ ছাতি যদি 42 হয়, অনেক সময় 36 কোমর 36ও হয়, আবার 34ও হয়। আবার কোমর কিন্তু কম বেশি হতেই পারে বডি অনুযায়ী, সব সময় কিন্তু একই মেজারমেন্ট হয় না। ঠিক আছে? তো 42 সাইজ ছাতি হতে পারে, কোমর কিন্তু বিভিন্ন রকম চেঞ্জ হতে পারে। এটা আপনাদের মতো কিন্তু করে নিতে পারেন। তো আমি এখানে দেখুন 34 সাইজ 34 কোমর দিয়ে দেখিয়েছি, এখানে হতে পারে 36। আপনার যদি 36 ইঞ্চি হয় তাহলে কিন্তু এখানে 4 দিয়ে ভাগ করে দেবেন, যা হবে তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করে দেবেন। ঠিক আছে? তো এখানে 42 সাইজ ছাতি আছে, কোমর আছে 34 সাইজ দিয়ে আমি দেখাচ্ছি। তো 34 ইঞ্চি ছাতি হলে কোমর হলে তাকে 4 দিয়ে ভাগ করবেন, তাহলে 8.5 ইঞ্চি হবে। তার সঙ্গে আমাদের 1.5 ইঞ্চি নিতে হবে, আবার পেছনে টেকিনের জন্য আমাদের 1 ইঞ্চি নিতে হবে। বোঝা গেছে? এবার দেখুন পুটের মাপ। পুট বলতে আমরা কোমরে, এটা ছাতি বলতে ছাতি রাউন্ড মাপটাকে বলা হয়। কোমর বলতে কোমরের রাউন্ড মাপটাকে বোঝায়। পুট শোল্ডার কাঁধের মাপ। এখানে যেহেতু দিদিভাই বোঝেন না মোহরার মাপ, তার জন্য কিন্তু আমি এইভাবে কিন্তু ভেঙে ভেঙে বুঝিয়েছি। তো পুট বলতে আমাদের দর্জি ভাষায় পুটের মাপ বলা হয়। আমাদের কাঁধের মাপটাকে আমরা পুটের মাপ বলি। ঠিক আছে? শোল্ডার বলা হয়, অনেকে শোল্ডারও বলেন, অনেকে পুট, আমাদের দর্জি ভাষায় পুট বলা হয়। তো এখানে কাঁধের মাপও বলে অনেকে। তো এইভাবে কিন্তু আমি ভেঙে বুঝিয়েছি। তাহলে কাঁধের মাপটা কতটা নিতে হবে? কাঁধের মাপটা আমাদের পেছনে
পিঠের ডিপ অনুযায়ী কিন্তু আমাদের পুটের মাপটা নিতে হয়। তো পিছনের ডিপ আপনারা যদি বেশি রাখতে চান, মানে ডিপটা যদি 12, 13, 10 এরকম রাখতে চান, তখন কিন্তু পুটের মাপটা কম হয়। আর যখন পুটের মাপটা আপনারা যখন ডিপ কম রাখতে চাইছেন, 5, 6, 4 এরকম রাখতে চাইবেন, তখন কিন্তু পুটের মাপটা বেশি হয়। বোঝা গেছে? এবার দেখুন আরমোলের মাপ। তাহলে পুটের মাপ যা নেব, আরমোলের মাপ পুটের পর আমাদের থাকে আরমোল। আরমোল বলতে আরমোল, মোহরা, বগল। এখানে আমাদের দর্জি ভাষায় মোহরা বলা হয়, আরমোল বলা হয়, আর আমরা চলতি ভাষায় আমরা নিজে বলি বগলের মাপ। যেহেতু এখানে বগলের রাউন্ড মাপটা আমরা নিই, যেহেতু জামার হাতা লাগানো হয় রাউন্ড গোল করে, যে রাউন্ড মাপটা সেটাকে আমরা বগলের মাপটাই তো নিয়ে থাকি, তো বগল রাউন্ড, এটাও আপনারা বুঝে নিতে পারেন। তো এই দিদিভাই বলেছিলেন যে মোহরার মাপ বোঝেন না, তার জন্য কিন্তু আমি এইভাবে বুঝিয়ে মানে ভেঙে ভেঙে বুঝিয়েছি। তো মোহরাও বলা হয়, আরমোল বলা হয়, বগলও বলে থাকে অনেকে। বোঝা গেছে? তো বগলের মাপটা আছে 6 ইঞ্চি 2 সুত। মানে 2 সুত বলতে আমাদের এই যে দুটো দাগ, এই যে দুটো দাগকে আমরা 2 সুত বলে থাকি। তো এইভাবে কিন্তু নিতে হবে। পেছনের গলা বলতে 5.5 ইঞ্চি। পেছনের ডিপ কতটা রাখতে চাইছেন সেটাই, সেই মাপটা। পেছনের ডিপ 5.5 নিয়েছি আমি এখানে। সামন গলা সামনের ডিপটা কতটা রাখতে চাইছেন, সামনের ডিপটা যা রাখতে চাইবেন তার থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে যে কোনো সাইজের জন্য। পয়েন্টের মাপ, পয়েন্ট বলতে আমাদের কাঁধের ওপর থেকে পয়েন্ট, যেখানে বেস্টের পয়েন্ট মিডিল মাপ, তাকেই বলা হয় পয়েন্টের মাপ। ঠিক আছে? বেস্টের মিডিল পয়েন্টটাকেই পয়েন্টের মাপ বলা হয়। তাহলে এখানে পয়েন্টের মাপ 42 সাইজের জন্য 10.5 ইঞ্চি হয়, তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা নেওয়া হচ্ছে। যখন আমরা সেলাই করব তখন কিন্তু পুটটা অর্থাৎ কাঁধটা যখন সেলাই করব তখন কিন্তু 1/2 ইঞ্চি সেলাইয়ের মধ্যে উঠে যায়, তার জন্য কিন্তু 1/2 ইঞ্চি কাপড় আমাদের এক্সট্রা নিতে হয়। তো এখানে কিন্তু আমি মাপগুলো নিয়ে নিয়েছি এবং কিভাবে কি মাপগুলো নিয়েছি এবং ভেঙে নিয়েছি, সূত্রর মধ্যে কিন্তু যেমনটা নিয়েছি সবটা কিন্তু এখানে বুঝিয়ে দিয়েছি। এবার দেখুন এই মাপ অনুযায়ী এইভাবে আমাদের ভেঙে নেওয়ার পরে কিন্তু আমাদের ড্রয়িংটা করতে হবে। এইভাবে ভেঙে নেওয়ার পরে আমাদের ড্রয়িংটা করতে কিন্তু খুব সুবিধা হয়। তো এবার দেখুন এই মাপগুলো যে নিয়েছি, এই মাপ অনুযায়ী আমি এখানে ড্রয়িংটা করেছি। তো দেখুন এখানে ঝুলের মাপ, ঝুল অর্থাৎ লম্বার মাপ। তাহলে এখান থেকে এখান পর্যন্ত যে ঝুলের মাপ অর্থাৎ লেন্থ, আমরা কতটা লম্বা রাখতে চাইছি, আমরা কাঁধ থেকে ব্লাউজের ঝুল অর্থাৎ লম্বাটা কতটা রাখতে চাইছি সেই মাপটার কথা বলা হয়েছে। তাহলে এখান থেকে আমাদের এই পর্যন্ত 14 ইঞ্চি আছে, তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করলে হয়। বডি থেকে 14 ইঞ্চি মাপ আছে, তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করা হয়েছে, তাহলে 15 ইঞ্চি। এটা অবশ্যই কিন্তু 1 ইঞ্চি বাড়িয়ে নিতেই হবে প্রত্যেকটা, যে কোনো সাইজের জন্য। সে 30 হতে পারে, 28 হতে পারে, 32, 40, 42, 50, 36 যাই হোক না কেন, ঝুলের মাপ যা থাকবে বডি থেকে নেওয়া যা হবে তার সঙ্গে 1 ইঞ্চি আমাদের প্লাস করতেই হবে। বোঝা গেছে? এবার দেখুন পুটের মাপ। পুট বলতে আমরা কাঁধের মাপকে বলছি পুটের মাপ, দর্জি ভাষায় এটা পুটের মাপ বলা হয়। তো এখান থেকে ঠিক এখান পর্যন্তর মাপটাকে আমরা পুটের মাপ বলবো বা কাঁধের মাপ। কাঁধের আমাদের এখান থেকে এই মাপটাকে কাঁধের মাপ বলা হয়। তো এখান থেকে এর মাপটা কতটা নেব, 6.5 ইঞ্চি নিয়েছি। এই 42 সাইজের জন্য 6.5 ইঞ্চি নেওয়া হয়েছে। এবার দেখুন এখান থেকে পুট যেখানেই শেষ হয় তারপর থেকে শুরু হয় মোহরার মাপ। মোহরা অর্থাৎ বগলের রাউন্ডের মাপ। মোহরা, আরমোল, বগল যাই বলুন না কেন এইটাকেই বলা হয় এই মোহরা বা বগল রাউন্ডের মাপ। ঠিক আছে? বগলের রাউন্ডের মাপটাকে বলা হয় মোহরার মাপ। তাহলে মোহরার মাপটা আমরা কতটা নিয়েছি, 6.25 অর্থাৎ এই যে 6.25 ইঞ্চি, 6 ইঞ্চি 2 সুত, 6 ইঞ্চি 2 সুত যেখানেই হবে সেখানকার মাপটা 6 ইঞ্চি 2 সুত। এই 6 ইঞ্চি হয়ে দুটো দাগকে 25 বলা হয়। 25 অর্থাৎ 1 ইঞ্চির 4টে ভাগের 1 অংশ নেওয়া হয়েছে। ঠিক আছে? এইভাবে কিন্তু ভেঙে নিতে হয়। তাহলে 6 ইঞ্চি 2 সুতকে আমরা 6.25 বলে থাকি।
এবার এখান থেকে এই কোণ থেকে আমাদের 1.5 ইঞ্চিতে পেছনের এই মানে 1.5 ইঞ্চিতে আমাদের শেপটা দিতে হবে পেছন পাটের জন্য। যে কোনো সাইজের জন্য পেছন পাটে আমাদের 1.5 ইঞ্চিতে শেপটা দিতে হবে। এই যে দাগটা এসেছে মোহরার, এর মিডিল অংশ বের করতে হবে। আর এই কোণ থেকে 1.5 ইঞ্চি যেখানেই হবে, ঠিক এই যে 1.5 ইঞ্চি যেখানেই হবে সেখানকার মাপটা নিতে হবে, নিয়ে এই ফিটিংস লাইন পর্যন্ত আমাদের এইভাবে রাউন্ড শেপটা দিয়ে দিতে হবে। এটাই হবে মোহরা রাউন্ড শেপ। অর্থাৎ এখান থেকে আমাদের মাপ করলে দেখা যাবে আমাদের যে বগলের রাউন্ডটা কতটা হয়েছে, তাকে মোহরার রাউন্ডটা কতটা এসেছে এই বুঝে নিতে হয়। ঠিক আছে, আমাদের এই লাইনটা নেওয়ার পর আমরা এই রাউন্ড শেপটা দিলেই কিন্তু অরিজিনাল মোহরার মাপটা পাবো। বোঝা গেছে? এবার চলে আসি ছাতির লাইন। ছাতি আছে কত? ছাতি আছে 42। তো 42কে 4 দিয়ে ভাগ করলে হয় 10.5 ইঞ্চি। তার সঙ্গে আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। তার সঙ্গে আমরা 1.5 ইঞ্চি আমি নিয়েছি, আপনারা 2 ইঞ্চি চাইলেও কিন্তু 2 ইঞ্চি নিতে পারেন, কোনো রকম অসুবিধা হয় না। ঠিক আছে, তো ব্লাউজ সবসময় 2 ভাঁজে কাটিং করতে হয়। যে কোনো সাইজের জন্য ব্লাউজ কাটিং করার সময় কিন্তু কাপড়টাকে 2 ভাঁজ করে নিতে হয়। তো এখানে আমি সমস্তটা কিন্তু লিখে দিয়েছি প্রত্যেকটা জায়গায়। এবার দেখুন চলে আসি কোমরের লাইনে। কোমর এখানে আমাদের কত বেরিয়েছে? 34 ইঞ্চি। 34 ইঞ্চিকে আমাকে 4 ভাগ করতে হবে। এখানে কোমরের মাপ যাই থাকুক না কেন 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করে যেটা বেরোবে তার সঙ্গে 1 ইঞ্চি নিতে হবে। এখানে একটা টেকিন হয়, তার জন্য 1 ইঞ্চি রাখতে হবে। আরও 1.5 ইঞ্চি নিতে হবে পরে কখনো লুজ করার জন্য। এই যে এখানে বক্সের মধ্যে আছে, ছাতি আর কোমরে 1.5 ইঞ্চি নিতে হয়। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন গলার চওড়া। গলার চওড়া আমরা কতটা নেব? 2 ইঞ্চি 2 সুত। এই যে 2.25 ইঞ্চি। 2 ইঞ্চি হয়ে আরও এই দুটো দাগকে আমরা 2.25 ইঞ্চি বলে থাকি, অর্থাৎ 2 ইঞ্চি 2 সুত। এখান থেকে আমরা কাঁধের এই চওড়াটা রাখবো। কাঁধের এই চওড়াটা আমরা 2 ইঞ্চি 2 সুত রাখবো। 2 ইঞ্চি এই দুটো দাগ পর্যন্ত আমরা রাখবো। নিচের দিকে আমরা বাড়িয়ে নিতে পারি। আর লম্বাটা আমরা কত নিয়েছি? এখানে 5.5 ইঞ্চি। আপনারা চাইলে এখানে 6 ইঞ্চি 7 ইঞ্চি 10 ইঞ্চি যেমন খুশি রাখতে পারেন, আপনাদের পছন্দ মতো আপনারা রাখতে পারেন। ঠিক আছে, এরপর দেখুন আমাদের যে এখানে যে টেকিনটা হয়, টেকিনের মাপটা নিয়েছি। টেকিন এখান থেকে দিতে হবে কত? 4.5 ইঞ্চি। ঠিক এখান থেকে 4.5 ইঞ্চি। এই যে 1 ইঞ্চি থেকে 4.5 ইঞ্চি যেখানেই হবে সেখানে আমাদের ঠিক এই ফিতেটা এখানে বসাবো, বসিয়ে ঠিক টেকিনের মাপটা নেব। এ সাইডে এই দাগের এ সাইডে 2 সুত করে নিতে হবে। টোটাল 1 ইঞ্চি। টোটাল 1 ইঞ্চি হলে যখন আমরা এটা তো 2 ভাঁজে আছে, এপাশেও কিন্তু একটা টেকিন হয় পিঠের এখান থেকে আমাদের দুদিকে যখন এ হবে 1/2 ইঞ্চি এই একটা টেকিন এ পাশে হবে, তাহলে 2 সুত করে এই সাইডে টেকিন হবে, এ সাইডে 2 সুত, এ সাইডে 2 সুত, তাহলে কত হলো? 1/2 ইঞ্চি। আরও 1/2 ইঞ্চি থাকছে আর এক সাইডের 2 সুত করে টেকিন। বোঝা গেছে? এইভাবে কিন্তু মাপটা নিতে হবে। তো এখানে পেছনের ড্রয়িংটা বোঝানো হয়ে গেছে। এবার আমি সামনের অংশের ড্রয়িংটা বোঝাচ্ছি। তো এখানে যদি কোথাও অসুবিধা হয়ে থাকে আমাকে আবারও কমেন্ট করবেন, আমি চেষ্টা করব। কোথাও বোঝার অসুবিধা হলে আমি চেষ্টা করব সহজ করে বোঝানোর। তো আশা রাখছি বুঝতে কোথাও অসুবিধা হবে না। তো এবার দেখুন পেছন পাটের মাপ অনুযায়ী আমাদের এখানে কিন্তু সামনের অংশের গলা চওড়াও নিতে হবে। গলার এখান থেকে পুটের মাপটাও কিন্তু একই নিতে হবে। তাহলে পেছনের আমরা কত রেখেছি? আমাদের এখান থেকে পুটের মাপটা কত হয়েছে? 6.5 ইঞ্চি। ঠিক এখান থেকে 6.5 ইঞ্চি হয়েছে। তো তার আগে কিন্তু আমাদের যেহেতু পেছনের পাটে আমাদের হুপ আর হুকের ঘর হয় সামনের অংশে, তাহলে আমাদের কিন্তু 2 ইঞ্চি বা 1/2 ইঞ্চি আপনাদের পছন্দ মতো আপনারা সেলাই মার্জিনটা রাখতে পারেন। এখানে 1/2 ইঞ্চি থেকে 1/2 ইঞ্চি রাখতে পারেন, 1 ইঞ্চি রাখতে পারেন, 1.5 ইঞ্চি রাখতে পারেন, 2 ইঞ্চি রাখতে পারেন। আপনাদের যেটা পছন্দ হবে সেই মতো কিন্তু প্রথমেই এরকম দাগটা নিয়ে নিতে হবে। তারপরে আপনারা তারপর থেকে ড্রয়িংটা শুরু হবে। তো আমি এখানে দেখুন যেমনটা ড্রয়িং করেছি, আমি কিন্তু এক্সট্রা এখানে 2 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি। তারপর থেকে কিন্তু আমার সমস্ত ড্রয়িংটা হয়েছে। বোঝা গেছে? তো এখানে হুপ আর হুপের ঘরের জন্য যে কাপড়টা নিয়েছি, তো দেখুন এখান থেকে কিন্তু হুপ আর হুপের ঘরের জন্য যে কাপড়টা নিয়েছি ঠিক এখানে প্রয়োজন পড়েছে। তো যে এই জন্যই কিন্তু
বেশি করে কাপড়টা আগে নিয়ে রাখতে হবে। এবার দেখুন গলা চওড়া পেছনে আমাদের কত নিয়েছি, 2 ইঞ্চি 2 সুত। তো আমাদের সামনের অংশেও কিন্তু 2 ইঞ্চি 2 সুত নিতে হবে। এবার এখান থেকে পুটের মাপটা আমার কত আছে, 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চি নিতে হবে। মোহরার মাপটা বা বগল রাউন্ডের মাপটা কত হয়েছে, 6 ইঞ্চি 2 সুত। 6 ইঞ্চি 2 সুত হয়েছে, 6 ইঞ্চি 2 সুতটা নিতে হবে। 6 ইঞ্চি 2 সুত বলতেই 6 ইঞ্চি হওয়ার পরে দুটো দাঁড়ি থেকে বলা হয় 6 ইঞ্চি 2 সুত বা 2 পয়েন্ট, আপনারা যেটা বলে থাকেন সেই রকম নিয়ে নেবেন, ঠিক আছে। এরপরে দেখুন সামনের অংশের এই যে এই মিডিল থেকে এই যে 6 ইঞ্চি 2 সুত যেটা বেরিয়েছে এর মাঝ বরাবর আমরা ঠিক এই 6 ইঞ্চি 2 সুতটা ঠিক এইভাবে কিন্তু বসাবো। বসিয়ে এর একটা মিডিল বের করে নেবো, ঠিক আছে। এখানে মিডিলটা বের করে নিয়ে কিন্তু ঠিক এই টেকিনের এই যে এখান থেকে যে শেপটা এসেছে এই শেপটা কিন্তু এইভাবে আমরা শেপটা দিয়ে দেবো, বোঝা গেছে তো। আর এই কোণ থেকে আমাদের 1 ইঞ্চি নিতে হবে। পেছনের পাটে 1.5 ইঞ্চি নিতে হবে বগল রাউন্ডের শেপটা, আর সামনের পাটে 1 ইঞ্চি নিতে হবে বগল রাউন্ডের শেপ। অর্থাৎ এখানে কিন্তু সামনের অংশে আমাদের তালপাত শেপটা হয়, তার জন্য আমাদের 1 ইঞ্চিতে নিতে হয়, বোঝা গেছে। এবার দেখুন চলে আসি ছাতির লাইনে। ছাতি আছে কত, 42 ইঞ্চি। 42কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 10.5 ইঞ্চি। তাহলে এখান থেকে ঠিক এখান পর্যন্ত আমাদের 10.5 ইঞ্চি নিয়ে নেব। আরও এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়ে নেবো এই যে পরে কখনো লুজ করার জন্য। আর এখানে যেহেতু একটা টেকিন পড়বে তার জন্য কিন্তু আমাদের এক্সট্রা কাপড় একটু বেশি করে নিতে হবে, অর্থাৎ 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি আমরা নিয়ে নেব। তাতে 1 ইঞ্চি নিলেও কোনো রকম অসুবিধা হয় না, বোঝা গেছে। যেহেতু টেকিন পড়বে কম বেশি হতেই পারে, তার জন্য 1 ইঞ্চি এই যে সাইডে কিন্তু আমি লিখে নিয়েছি বা দেখিয়ে দিয়েছি। যে জায়গায় যেমন মাপ সব জায়গায় কিন্তু আমি লিখে দিয়েছি। তো এখানে কিন্তু 1 ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নিয়েছি। কোনো রকম ব্লাউজ ছোট হওয়ার সম্ভাবনা থাকবে না। এইভাবে মাপগুলো গুছিয়ে সুন্দর করে মাথায় নিয়ে তবে কিন্তু ড্রয়িংগুলো করতে হয়। এবার দেখুন কোমরের অংশে কোমর আছে, তাহলে আমাদের যখন আমরা পেছন পাটটা কাটিং করেছি বা ড্রয়িং করছি তখন কিন্তু ঝুলের সঙ্গে আমাদের 1 ইঞ্চি প্লাস করতে হয়েছে। যখন আমরা সামনের অংশ কাটিং করব এই টেকিন দেওয়া ব্লাউজের ক্ষেত্রে তখন কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু 2 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে নিচের দিকে, অর্থাৎ লেন্থের দিকে, লম্বার দিকে। আমাদের 15 ইঞ্চি ছিল, লম্বার সঙ্গে 14 ইঞ্চির সঙ্গে 1 ইঞ্চি প্লাস করে 15 ইঞ্চি ছিল। আমাদের পেছন পাটে ছিল 15 ইঞ্চি, আমরা সামনের পাটে কি করব, এখানে 16 ইঞ্চি নিয়ে নেব। কারণ এখানে যে আমাদের টেকিনটা দেওয়া হয় তখন কিন্তু ব্লাউজটা একটু কাঁধের দিকে উঠতে থাকে, অতগুলো টেকিন পরলে তখন কিন্তু কাপড়টা একটু ছোট হতে থাকে, তার জন্য কিন্তু আমাদের 2 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে, বোঝা গেছে। তো এবার দেখুন আমাদের ঠিক 16 ইঞ্চি কাপড়টা নেওয়ার পর কোমরের মাপটা ঠিক যেখান থেকে 16 ইঞ্চি শেষ হবে সেখান থেকে শুরু হবে কোমরের মাপ। তাহলে কোমরের মাপটা নেওয়া হলো, কোমরের মাপ যা থাকবে আমাদের সেরকম নিতে হবে। এখানে দেখুন আমাদের এই কাঁধের অংশ থেকে আমাদের পয়েন্টের মাপ 42 সাইজের জন্য পয়েন্টের মাপ 10.5 ইঞ্চিতে হয়। তো 10.5 ইঞ্চিতে পয়েন্টের মাপ হলে তার সঙ্গে আমাদের 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তাকে 1/2 ইঞ্চি কেন বাড়িয়ে নেব, আমরা যখন এই পুটের লাইন অর্থাৎ কাঁধের লাইনটা যখন সেলাই দেবো তখন কিন্তু আমাদের 1/2 ইঞ্চি বা সেলাইটা কিছুটা উঠে যায়, তার জন্য আমাদের কি হয়, কাপড়টা ছোট হয়ে যায়। তার জন্য কিন্তু আমাদের অবশ্যই করে 1/2 ইঞ্চি নিয়ে নিতে হবে। তাহলে মেন মাপ থাকলে আমাদের 10.5 ইঞ্চি, আমাদের 1/2 ইঞ্চি যদি সেলাই মার্জিনে চলে যায় তাহলে আমাদের টিকবে সেই 10.5 ইঞ্চি। আর যদি 10.5 ইঞ্চি থেকে নিই তাহলে যদি আমাদের সেলাই মার্জিনটা কমে যায় তাহলে কিন্তু ব্লাউজটা তখন ছোট হয়ে যাবে। তার জন্য কিন্তু আমাদের 10.5-এর সঙ্গে 1/2 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিতে হবে, তাহলে কোনো রকম ব্লাউজটা ছোট হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে ঠিক কাঁধের এখান থেকে আমাদের পয়েন্টের মাপ যেখানেই 10.5 তার সঙ্গে 1/2 ইঞ্চি প্লাস করলে হয় 11 ইঞ্চি। তো যেখানেই 11 ইঞ্চি হবে ঠিক এখানে পয়েন্টটা করে নেব। ঠিক পয়েন্টটা করে নেওয়ার পরে আমাদের ঠিক এখান থেকে স্ট্রেট লাইনটা টেনে নেব। যেখানেই 11 ইঞ্চি হবে সেখান থেকে লাইনটা ঠিক নিচের দিকে স্ট্রেট টেনে নেব। এবার এই সাইড থেকে লাইনটা টেনে নেব, তাহলে সাইডের মাপটাও কিন্তু এখান থেকে পেয়ে যাব, ঠিক আছে। এবার দেখুন ঠিক এখান থেকে তাহলে একটা টেকিন এসে গেল, এখান থেকে একটা টেকিন এসে গেল, তাহলে এখান থেকে দুটো টেকিন আমরা পেয়ে গেলাম। এবার দেখুন এই নিচের দিক থেকে কোমরের দিক থেকে 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি
3 থেকে 3.5 ইঞ্চি ওপর দিকে, 3 থেকে 3.5 ইঞ্চি এইভাবে ওপর দিকে আমাদের 3 থেকে 3.5 ইঞ্চি নিচ থেকে ওপর দিকে এরকমভাবে ঠিক এইভাবে একটু ক্যাটচা মতো করে ঠিক এইভাবে কিন্তু আমাদের এই যে যেমনটা আমি ড্রয়িংটা করেছি এই রকম আমাদের টেকিংটা দিয়ে নিতে হবে। এবার বগলের মিডিল থেকে, এই যে বগল থেকে বগলের এই মিডিল, বগলে যে শেপটা চলে এসছে এই শেপের মিডিল থেকে আমাদের একটা টেকিন আসবে। তো এই টেকিনগুলোর হাফ ইঞ্চি করেই হবে, ঠিক আছে। তো এখানে 2 সুত, এই সাইডে 2 সুত, এই সাইডে 2 সুত করে টোটাল হাফ ইঞ্চিতে টেকিন হবে সামনের এই বগলের দিকটা, ঠিক আছে। আর এখানেও কিন্তু হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি, আর এখানে এই সাইডে টোটাল এই সাইডে হাফ ইঞ্চি আর এই সাইডে হাফ ইঞ্চি, টোটাল 1 ইঞ্চি টেকিনটা হবে। আর এই সাইডে এই যে মিডিলের কোমরের দিকে এখানে 1 ইঞ্চি আর এখানে 1 ইঞ্চি, টোটাল এটা 2 ইঞ্চি টেকিন হবে, ঠিক আছে। এখানে টোটাল 2 ইঞ্চি টেকিন হবে, এখানে 2 ইঞ্চি টেকিন হবে, এখানে 1 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি, আর এখানে এই হাফ ইঞ্চি, এ সাইডে হাফ ইঞ্চি আর এই সাইডে হাফ ইঞ্চি, টোটাল এটা 1 ইঞ্চিতে টেকিনটা হবে। আর এই টেকিনগুলোর দূরত্ব, একে অপরের দূরত্বটা কিন্তু 1.5 ইঞ্চি বরাবর হবে। এবার দেখুন, যদি 42 সাইজ হয়ে থাকে, 42 সাইজ হলেও অনেক সময় দেখবেন ছাতির বেস্ট অনেক সময় ভারী হয়, তখন কি করতে হবে, তখন কিন্তু 2 ইঞ্চি নিতে পারেন। 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি এর দূরত্বটা, পরস্পরের দূরত্বটা রাখতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি নিলে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না, বোঝা গেছে। তো এখানে আমি বেশিরভাগ ক্ষেত্রে 1.5 ইঞ্চি হয়, তো 1.5 ইঞ্চিটা নিয়েই কিন্তু আমি দেখিয়েছি, ঠিক আছে। এবার খুব হেলদি হলে তখন কিন্তু বেস্ট অনেকটা ভারী হয়, তখন কি হয়, এখানে 2 ইঞ্চি নিয়ে নিতে হবে, বোঝা গেছে। তো আশা করি বোঝাতে পেরেছি। তো এবার চলে আসি গলার চওড়া। গলা চওড়া 2 ইঞ্চি 2 সুত নিতে হবে গলার চওড়া, আর গলার লম্বা সামনের অংশে 6 ইঞ্চি নিতে হবে। তো এখান থেকে ঠিক 6 ইঞ্চি যেখানেই হবে সেখানে গলার চওড়া লম্বাটা নিতে হবে, বোঝা গেছে। তো আশা করি বোঝাতে পেরেছি। তো যদিও কোথাও অসুবিধা হয় আমাকে আবারও কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আরও সহজভাবে বুঝিয়ে দেওয়ার। তো আমি এই ভিডিওর এটা আজকে ড্রয়িং বুঝিয়েছি, নেক্সট ভিডিওতে আমি এর কাটিংটা নিয়ে আসছি, খুব শীঘ্রই এর কাটিং ভিডিওটা নিয়ে আসছি। তো আশা করে রাখছি যে দিদিভাই আমাকে কমেন্ট করেছেন, ওনার জন্য ভিডিওটি, আজকের এই ভিডিওটি। তো আশা করব আপনি বুঝতে পেরেছেন, আর যদিও কোথাও অসুবিধা হয় আমাকে আবারও কমেন্ট করতে পারেন। তো আজকে ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।